ইউনূস নবী আল্লাহর তাসবিহ পড়তে শুরু করলেন আর বলতে শুরু করলেন। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত ওই জায়গার আল্লাহর তাসবিহ শুরু করে দিলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এইভাবে যখন তাসবিহ শুরু করতে লাগলেন, একদিন নয় 2 দিন, 1040 দিন পর্যন্ত মাছের পেটে, ওই মাছের পেটে যখন এই দোয়া করেছে রে, ও আমার মা বোনেরা, যুবক এখান থেকে শিক্ষা অর্জন করে নেন। যত রকমের বিপদই হোক না কেন, যত বড় মুসিবত হোক না কেন, নৈরাশ হইবেন না, নৈরাশ হইবেন না, আল্লাহর উপরে ভরসা রাখবেন। আর এই দোয়াটা বেশি বেশি পড়বেন। আল্লাহর কসম করে বলি, ওই দোয়াটা যখন আপনি পড়বেন, ইউনূস নবীর মাছের পেট থেকে আল্লাহ যেভাবে উদ্ধার করেছে, আপনাকেও আমার আল্লাহ সমস্ত বিপদ থেকে উদ্ধার করতে পারে কি পারে না? হে বন্ধুরে, আল্লাহ বলে, মাছ আমার বন্ধুরে তুই সমুদ্রে কিনারে রেখে দিয়ে আয়। মাছের পেটে এমন ব্যথা শুরু হয়েছে, আল্লাহর ডাক দেখ, আল্লাহ সহ্য হয় না, আমি ইউনূস নবীর পেটে রাখতে পারবো না। আল্লাহ তাইলে তারে তুমি ওই সমুদ্রের কিনারে দিয়ে আসো। সমুদ্রের কিনারে যখন মাছ বমি করলেন, ইউনূস নবী 40 দিন তাকাম ওই মাছের পেটে তাকার পরে শরীরে চামড়া গুলো এত নরম হইয়া গেছে রে, সূর্যের তাপ লাগলে তো শরীর সহ্য করতে পারে না। আল্লাহর কুদরতি খেলা, হঠাৎ করে একটা লাউ গাছ দেখা দিল, ওইখানে কিছু গাছ বৃক্ষ জন্মাইলো, ওইখানের মধ্যে কিছু ফসল হইল। ওই লাউ গুলার মধ্যে এত মিষ্টি, এত সুস্বাদু খাবার হইয়া গেল। ইউনূস নবী পেটে রেখে দেয়, ওই লাউটা বক্ষণ করলেন। হঠাৎ করে দেখা যায় কোথায় থেকে যেন একটা ছাগল, ওই ছাগলটা ইউনূস নবীর দিকে দৌড়ে আসতেছে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। হে বন্ধুরে, আল্লাহরে যে স্মরণ করে গো, আমার আল্লাহ তারে কিভাবে স্মরণ করে, এই ইশারা দেওয়ার জন্য আমি বলতে, যুবক ভাইয়েরা, যেই মারতো ওই ইউনূস নবী ওই কানের মধ্যে বসে রয়েছে, ছাগল যে কোনো ছাগলের দুগ্ধ পান করে মনের তৃষ্ণা মিটাইলো। এইভাবে অনেক সময় কেটে গেল। এইবার আমার আল্লাহ ইউনূস নবীকে ইলহাম করে দিল, তুমি সামনে গ্রামের দিকে যাও, ওইখানে অনেক মানুষ, তাদেরকে তুমি ইসলামের দাওয়াত দাও। ইউনূস নবী যে মাত্র গ্রামের ভিতরে প্রবেশ করলো, এলাকার মানুষগুলো ইউনূস নবীর কথা শুনে না বলে, আমরা তো আপনার নাম শুনেছি, আপনি আমাদেরকে মুসলমান বানান, আমাদের কালেমা পড়াইয়া দেন। মুসলমান বানাইলেন, এইভাবে চলতে লাগলেন। হঠাৎ করে দেখা যায় মানুষকে এইভাবে নিয়ে যে ইউনূস নবী একটা ওয়াজ করতেছে, এই মাঠের মধ্যে ওয়াজ করতেছে। হঠাৎ করে দেখা যায় ওই যে স্ত্রী যে পানির মধ্যে ডুবে গিয়েছিল, স্ত্রী আর ছোট সন্তান ওই মাহফিলের মধ্যে হাজির হয়েছে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এইবার ইউনূস নবী ওয়াজ বন্ধ করে একটা দৌড় মারছে রে, সামনে গেলো, তোমরা কেমনে বাঁচলা, তোমরা কোথায় থেকে আসলা? ইউনূস নবীর স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, যখন আমরা পানির মধ্যে হাবুডুবু খাইতেছি, তখন আমরা ভিতরে দেখলাম আমাদের ভিতরে কোনো পানি, আমাদের ভিতরের মধ্যে কোনো অস্তিত্ব থাকবে না, বড় কষ্টের মধ্যে পড়ে প্রাণ বাহির হইয়া যাইব। ওই সময় আল্লাহরে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছি। আমার আল্লাহ কি করছে জানেননি? হঠাৎ করে দেখি আমার ঠ্যাংটা মাটির মধ্যে লেগে গেছে। তখন দেখলাম আমার শরীরের মধ্যে একটা শক্তি আসলো, আর একটু একটু অগ্রসর হইলাম, পানি কমতে লাগলো কমতে লাগলো। আমার সন্তানটারে আমি কিনারের মধ্যে নিয়ে আসলাম। এলাকার মধ্যে যখন গেছি, মানুষ যখন আমাদেরকে দেখলো, আপনার পরিচয় যেই মারুত দিছি, সবাই আমাদেরকে সসম্মানে ওনাদের এলাকার মধ্যে থাকতে দিয়েছে গো আল্লাহর নবী। ও নবী, খুব কষ্ট করে আপনার সন্তান নিয়ে আমরা এখানে এসেছি। এই কথা বলার পর আল্লাহ শুকরিয়া আদায় করলেন। আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম। সুলেমান নবীজি যখন একটা নদীর সামনে গেছে রে, ওই নদীর সামনে গিয়া দেখে সমুদ্রের এক কোণার মধ্যে বিশাল বড় বড় ঢেউ উঠতেছে। সুলেমান নবীকে ব্যাপার কি, চতুর্দিকে ঢেউ নাই, কিন্তু সমুদ্রের একটা কোণার মধ্যে এত বিশাল বড় বড় ঢেউ কেন? ঠিক আছে ঠিক
আছে। সুলেমান নবীর কথা বাতাসেও মানে, ডাক দিয়া বলে বাতাস তোমরা থেমে যাও, বাতাস তোমরা থেমে যাও। বাতাসগুলো থেমে গেছে। সুলেমান নবী ডাক দিল জিন জাতিকে, জিন জাতি সুলেমান নবীর কমান্ড মানে। যেই মানত সুলেমান নবী জিনকে ডাক মারছে গো, ও আমার ফেদের গাওয়ার নবীর আশেকের দল, সঙ্গে সঙ্গে জিন হাজির হইয়া গেছে। সুলেমান নবী ডাক দিয়া কু, ও জিন এদিকে আসো, তুমি যাও পানির নিচে ডুব দাও, আর নিচের মধ্যে কি রহস্য আছে এটা আমাকে বলে দাও। এইবার জিন সঙ্গে সঙ্গে পানির মধ্যে এমন একটা ডুব মারছে রে, পানির নিচে যাইয়া দেখে বিশাল বড় একটা সন্দুক দেখা যায়। এত সুন্দর সন্দুক, হীরা মানিক মুক্তা দিয়ে সন্দুকটাকে সাজানো। এইবারে জিন ওই সন্দুকটাকে পানির নিচ থেকে সমুদ্রের কিনারে আনলেন। সুলেমান নবী যখন এত সুন্দর সন্দুক দেখছে রে, আর আল্লাহর প্রশংসা করতে শুরু করলো। এইবার ডাক দিয়া বলে, ও আল্লাহ তোমার কাছে আমি জানতে চাই, তোমার কুদরত দিয়ে এই সন্দুকটা তুমি আল্লাহ আমার এই তালাটা খুলে দাও, এই তালার মুখটা খুলে দাও, ওই সন্দুকের মুখটা খুলে দাও, এখানে ভিতরে কি আছে আমি দেখতে চাই। যেই মাত্র আল্লাহর কাছে সুলেমান নবী দোয়া করেছে গো, সঙ্গে সঙ্গে সন্দুকের মুখটা খুলে গেল। যখন মুখটা খুললো, তাকায়া দেখে একজন আল্লাহর ওলি সেজদায় পইড়া রইছে। জুরে জুরে বলুন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিককে। এই আওয়াজে মানি না, চিৎকার দিয়ে বলতে হবে সমস্ত প্রশংসার মালিককে। ও আমার ফেদরা গাঁয়ের নবীর আশেকের দলের আরি, যেই মানুষ তো সেজদায় পড়ে রয়েছে, সুলেমান নবী ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আল্লাহর ওলি বান্দা, ও আল্লাহর বন্ধু তুমি কে? এইবার ডাক দিয়া বলে, আমি একজন আল্লাহর নগণ্য বান্দা। তুমি এখানে কত বছর ধরে আছো? আমি প্রায় 400 বছরের উপরে হইয়া গেছি। এত বছর তুমি এখানের মধ্যে তুমি কিভাবে আসলে? এখানে তুমি এত বড় বুজুর্গ কেমনে হাসিল করলে? আমার কোনো আমল নাই, তবে আমি আমার মার সেবা করেছিলাম, আমার মার দোয়া আল্লাহ আমার এইখানে পৌঁছায়া দিছে। এইবার সুলেমান নবী কয়, ও আল্লাহর বন্ধু, কেমন সেবা করছো রে, কেমন মায়ের কেমন সেবা করছো, আর কোন কারণে তোমার আল্লাহ এত বড় অলি বানাইছে জানার দরকার আছে, একটু ঘটনাটা খুলে বলেন না। এইবার আল্লাহর অলি ডাক দিয়া বলে, ও হুজুর, ও সুলেমান নবী শুনেন শুনেন, আমার আব্বা আমার ছোট্ট বেলা রেখে মারা যায়, যেই মারা তো মারা গেল। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, আমার আব্বা যেই মার তো মারা গেল, আমার মা অসহায় হইয়া গেল। আমার মার এই সময় আমার মাটা যুবতী নারী, আমি তখন আমার বয়সটা 6 বছর, তখন থেকে আমার মারে আমি রাস্তাঘাটে বাড়িতে দেই নাই। মানুষের বাড়ি বাড়ি আমি কাজ করি, মানুষের বাড়ি বাড়ি কাজ করে আমার মারে আমি আমার মার ভরণ পোষণের দায়িত্ব পালন করি। হঠাৎ কইরা আমার মার চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে রে, তখন আমার মা তো আমার ছাড়া চলতে পারে না। আমার মারে আমি আমার হাতে দইরা দিরা বাথরুমে নিয়ে যাই, আমার মারে আমি হাতে দইরা দিরা আমি গোসলখানা নিয়ে যাই, আমার মারে আমি নিজের হাতে গোসল করাই, আমার মারে আমি গোসল করাইয়া মাথার মধ্যে তেল দিয়া আমার মা ঠেঙ্গের মধ্যে আমি একটা চুমা দে। আমার মা ওই সময় আল্লাহর কাছে বলে, আল্লাহ
আমি এই দুঃখিনী অন্ধ মা আমার এত সেবা করে আমার সন্তান আমার পায়ে কদমুচি করে আমার পায়ে চুমা খাইল। ও আল্লাহ, তুমি আল্লাহর কাছে আমি ফরিয়াদ করি, আমার এই সন্তানের মুখটা তুমি এত দামি বানাইবা, আমার এই সন্তানটাকে তুমি এত দামি বানাইবা, জমিনের মধ্যে রাখবা না, আসমানের মধ্যেও রাখবা না, এমন একটা সম্মানী জায়গার মধ্যে লাগবা যেন আমার সন্তানটা অলি কুলে সম্রাট হয়ে যায়। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। হে বন্ধুরে, আল্লাহর ওলি হইলে লাভ না ক্ষতি। এই আমার যুবক ভাই, আমার আল্লাহ বলতেছেন মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যারা আমার বন্ধু হবে, আমার বন্ধুর সাথে যুদ্ধ, আমার বন্ধুর সাথে বিরোধিতা করবে, আমার বন্ধুদের গালাগালি করবে, ওলি আল্লাহদেরকে গালাগালি করে, অনেক পীর মাসে ওলি আল্লাহরে বন্ড বলে এ গালি দেয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলি, কিতাবের মধ্যে বলতেছেন উকুল্লিম বাদা জালিকা জালিম। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ও নবী, আপনাকে যারা গালিগালাজ করে তারা হলো জারু সন্তান, তাদের 10টা দোষ আছে। 1 নম্বর দোষ, তারা জারু সন্তান। ও মায়ার নবী, দয়ার নবী, আপনাকে যারা গালিগালাজ করে, আমার নবী বলে আনা খাতামুন নবী, আমার পরে কোন নবী আসবে না। ইন্নাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ হলো আমি নবীর ওয়ারিস, আমি নবীর নুরুহানি সন্তান। আল উলামাউ জিনদিন নবুয়ত, উলামাগণ হলো আমার নবীর ছায়া মুবারক। আলিমদেরকে গালাগালি করলে নবীদের গালাগালি করা হয়, যারা আলিমদেরকে গালাগালি করে তারা নিঃসন্তান জারু সন্তান। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর একজন ওলি, আল্লাহ ঘোষণা করে দিল, ও বান্দা তুমি এমন একটা জায়গার মধ্যে যাও, যে জায়গার মধ্যে মানুষগুলো মূর্তি পূজা করে, মানুষগুলো আমি আল্লাহরে ডাকে না। যাও যাও যাও, ওই জায়গার মধ্যে বাসায় গিয়ে আমি আল্লাহর দাওয়াতটা দিয়ে আসো। এইবার আল্লাহর ওলি যখনই রাজ্যের মধ্যে আসলো রে, মানুষ আল্লাহর ওলি ইবাদত বন্দেগী দেইকা সবাই দলে দলে মুরিদ হইতেছে, আল্লাহর সবাইকে মুরিদ করিয়া সবাইকে নামাজ শিক্ষা দিতেছে, হক পথে চলাচল তাদের আদেশ করতেছে। হঠাৎ করে গ্রামের মধ্যে একটা চোর ধরা পড়েছে। ওই চোরটাকে যখন আল্লাহর ওলির সামনে আনছে রে, আল্লাহর ওলি ডাক দিয়া কো, চোর তুমি কি জানো চোর করা বড় পাপ? কো জানি, তাইলে চুরি করো কেন? কো চুরি করি কেন এটা আপনাকে বলবো না, আপনি কি আমার বিচার করবেন করেন, কোনো সমস্যা নাই। কত মানুষ আমি চুরের বিচার করছে, কোনো লাভ হয় নাই, আপনি আমার কি বিচার করবেন করেন। কিন্তু আল্লাহর ওলির মনে তো চেত নাই। আল্লাহর ওলি বলতেছেন, বাবা তুমি এসব কথা বলিও না, তুমি আল্লাহর পথে চলে আসো। এইবার ডাক দিয়া কো, ও আল্লাহর ওলি, আপনি যদি একটা কাজ করতে পারেন, আমি কথা দিলাম জীবনে কোনো চুরি করতাম না, আমি কালেমা পয়রা মুসলমান হইয়া যাইমু। এইবার আল্লাহর ওলি কো, কি কাজ রে? ও পাগলা তুমি বলো না। কো আপনার একটা হাত যদি আপনার দেহতে একটা হাত যদি কেটে নেওয়া হয়, ওই হাতটা যদি আপনার শরীরে আবার জোড়া লাগাইতে পারেন, তাইলে আমি চুরি চাই না, তো আপনার গোলাম হইয়া যামু, আমি কালিমা পয়রা মুসলমান হইয়া যামু। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এইবার আল্লাহর ওলি একটু চুপ কইরা রইছে রে। এবলা একজন মুরিদকে ডাক দিয়া বলে, এইদিকে আসো, তোমার তরবারিটা নিয়ে আসো, আমার ডান হাতের মধ্যে একটা কূপ দাও। এইবার মুরিদ কয়, হুজুর আমার কলিজাটা কাটতে পারবো গো, আপনি আমার মুর্শিদ, আপনার হাত কেন, আমি আপনার শরীরে একটা লম্বা পর্যন্ত কাটতে পারবো না। এইবার আল্লাহর ওলি কয়, যা কিছু হচ্ছে সবই আমার আল্লাহর ইচ্ছায় হচ্ছে রে। ও মুরিদ তুমি টেনশন কইরো না, এটা আমার হুকুমে হচ্ছে না, এই হাতটা আমার আল্লাহর হুকুমেই করা হচ্ছে। তুমি আমার হাতটাকে এক কূপ দিয়ে 2 খণ্ডিত করে ফেলো। এইবার মুরিদ বড় টেনশনে পইরা গেছে রে। পিশাচ হুজুরের কথা মানা তো আবশ্যক, মানতেই হইব। হুজুর বলেছে, হুজুরের হাতে তো আমাকে কূপ দিতেই হইব। এইবার আল্লাহর ওলিকে হাতের মধ্যে কূপ দিবে, কিভাবে কূপ দিবে? দাঁড়ান
দেখানো চাকুটা হাতের মধ্যে লইয়া মুরিদ দুইটা চক্ষু বন্ধ কইরা যখন আল্লাহু আকবার বলে হাতের মধ্যে আঘাত করেছে, দেহ থেকে হাতটা মাটির মধ্যে পড়ে গেছে। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। আমার চলে তরে টেনে নিও বাইয়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি বহব পাহাড়ের নাইয়া, শুনছি তুমি বহব পাহাড়ের নাইয়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি বহব পাহাড়ের নাইয়া। ও মুর্শিদ তুমি আমার মানিক রতন, সময়ে করলাম না যতন, এই মিহিনতি রাখি গোজা নাইয়া, অদমেইতা হেরি বলে এ আমার প্রাণ জাহিবার কালে, প্রাণ যেন যায় আল্লাহ নামটি লইয়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি বহব পাহাড়ের নাইয়া, শুনছি তুমি বহব পাহাড়ের নাইয়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি বহব পাহাড়ের নাইয়া। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা সব সময় কাকে স্মরণ করে? আল্লাহকে স্মরণ। আল্লাহ বলতেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। ইউনূস নবীর ঘটনাটা আপনারা জানেন। ইউনূস নবীর কাউম যখন ইউনূস নবীর কথা মানে না, তখন আল্লাহ কখন গজব দিবে তাও বলে না। মানুষ ইউনূস নবীকে নিয়ে টাটকা মস্কারি করে। ইউনূস নবীর দুইজন সন্তান স্ত্রীকে নিয়ে রাজ্য থেকে বিদায় হইয়া গেছে রে। সামনে গিয়া দে বিশাল বড় একটা সাগরে দেখা যায়, বিশাল বড় একটা নদী দেখা যায়। এইবার নদী কেমনে পার হইব? বড় ছেলেটারে নদীর পারে রাইকা আর ছোট সন্তানটাকে কাঁধের মধ্যে লইয়া স্ত্রীকে হাতের মধ্যে দইরা আর নদীর মধ্যে নেমে গেলেন। যেই মারাত নদীতে নাইমা গেছে রে, নদী আল্লাহ লীলা খেলা তো বোঝা যায় না। আল্লাহ সুরের কর চুরি কর, গৃহস্থের কয় ফজাক দাগ, আল্লাহর খেলা তো বোঝা যায় না। ইউনূস নবী যেই মারত এই নদীর মধ্যে নামছে গো, নদীর মধ্যে বিশাল বড় জোয়ার বাটা শুরু হইয়া গেছে, বিশাল বড় ঘূর্ণিঝড়ের মতো স্রোত বেড়ে গেছে। নদীর মধ্যে পানি খুব বেগে পানি নিচের দিকে যাইতেছে। যখন একটু সামনে গেল, হঠাৎ করে হাত থেকে স্ত্রী হাতটা ফসকে গেল, স্ত্রী পানির সাথে ভেসে যাইতেছে। স্ত্রীকে যেভাবে বাঁচানোর জন্য যাইব, কাঁধে থেকে শিশু সন্তানটা পানির মধ্যে পড়ে গেল। ইউনূস নবী অসহায় হইয়া পানির মধ্যে দাঁড়াইয়া রইছে। আর এদিকে ওই বাচ্চা যখন পানির মধ্যে পইরা গেছে, জনম দুঃখিনী মা এবার নিজের জীবনের দিকে তাকায় না রে। মা দুঃখিনী সাঁতার কাটতে কাটতে ওই সন্তানটারে বুকের মধ্যে জড়াইয়া ধরেছে। সন্তান পানি খায়, মার চেহারার দিকে তাকায়া তাকায়া কান্দে। মা দুঃখিনী সন্তানটারে কাঁধে লইয়া রে মা দুঃখিনী পানির মধ্যে ডুবে পানি খায়, সন্তানকে পানি খাইতে দেয় না। জুড়ে জুড়ে বলুন না আল্লাহু আকবার। হে বন্ধুরে, এইদিকে
ইউনূস নবী এতিমের মতো দাঁড়ায়া রইছে রে। ওইদিকে মা দুঃখিনী আর সন্তান পানির মধ্যে হাবুডুবু খাইতেছে। এইদিকে বড় সন্তানটাকে জঙ্গলা থেকে বিশাল বড় একটা বাঘ এসে ওই সন্তানটাকে দাও করতেছে। সুলেমান ইউনূস নবী সন্তানকে বাঁচানোর জন্য পানিতে কেমন দৌড় মারলেন। পারে যাইতে যাইতে বাঘ ওই সন্তানটাকে থাবা দিয়ে দইরা জঙ্গলে নিয়ে গেছে। ইউনূস নবী এইবার পাড়ের মধ্যে পইরা কান্দে রে, কানতে কানতে বেহুশ হইয়া যাইতেছে। আর এদিকে জনম দুঃখিনী মা ছোট বাচ্চাকে নিয়ে পানির মধ্যে হাবুডুবু খায়। ওইদিকে সন্তানটাকে বাগে নিয়ে যায়। ইউনূস নবীর কেমন পরীক্ষার মধ্যে আল্লাহ পালাইলেন। ইউনূস নবী এবার বড় অসহায় হইয়া গেছে রে। ইউনূস নবী এবার চোখের মধ্যে পানি লইয়া লইয়া কান্দি। বাবাকে তোমরা কাবা জানিও, মাদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকি। ও যুবক ভাই, পাটা আমার টেবিলের উপরে দিয়া দাও, আমার জিহ্বা লাগায়া তোমাদের পাটা আমি পরিষ্কার করে একটা কথাই বলবো। 2 লক্ষ 3 লক্ষ টাকা ভাঙ্গা মানুষে হজ করে হজ কবুল হইতে পারে, না হইতে পারে। তোমার ঘরে মুরব্বী আব্বা আছে, তোমার ঘরে মা আছে। ওই আব্বারে মারে যদি গিয়া হাসি মুখে আম্মা গো আব্বা গো একটা ডাক মারতে পারো, তোমার আব্বা আম্মা তোমার ডাকে খুশি হইয়া যায়। সঙ্গে সঙ্গে কবুল হজের সব আল্লাহ দিয়া দিব। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এর জন্য আমি বলি, বাবাকে তোমরা কাবা জানিও, মাদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি করি নাই, নবী বলে, ওই আমি করি নাই, করিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। এইবার ইউনূস নবী মনের মধ্যে কষ্ট লইয়া কি করবে বুঝতে পারতেছে না। হঠাৎ করে একটা জাহাজ আসতেছে পানি দিয়ে। ওই জাহাজের মধ্যে ইউনূস নবী উঠে গেল। এই জাহাজের মধ্যে চলতেছে হঠাৎ করে সমুদ্রের সাগরের মধ্যখানে গিয়ে জাহাজ তো আর চলে না রে। এইবার জাহাজের সবাই একত্রিত হইল। ব্যাপারটা কি? বৈঠকে সবাই বসলেন। ওই জাহাজের মধ্যে আল্লাহর ওলি আছে। ওই আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছি, ওই জাহাজের মধ্যে এমন একজন মানুষ আছে, যেই মানুষটা কারো ব্যক্তির কোনো সাথে কথা না বলে বাগিয়া ওই জায়গা থেকে গুসা করে চলে এসেছে, ওই জায়গার মধ্যে থেকে বেগে চলে এসছে। এর জন্য মনে হয় ওই জাহাজটা চলতেছে না। ইউনূস নবী শুনে বলতেছে, ওই ব্যক্তি হইলাম আমি আমার রাজ্য থেকে বাগ্যা আইসা করেছি। আমার আল্লাহ আমাকে এই কথা জানাই না যে কখন গজব আসবে। আমার কাউমের আমাকে ঠাট্টা গজব আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। আমি তাদেরকে বললাম আল্লাহকে বই করু, আমার আল্লাহকে তোমরা মেনে নাও, কালেমা পড়ে মুসলমান হইয়া যাও। তারা বলে মুসলমান হইতো না। আমি বললাম আল্লাহর গজব পড়বে। তারা বলে কখন গজব পড়বে? আমি আল্লাহকে বললাম আল্লাহ কখন বলবে, কখন গজব হইবে? আল্লাহ আমাকে বলে নাই। তখন আমি লজ্জায় ওইখান থেকে আমি চলে আসছি, বেগে আমি ওই জায়গা থেকে বাইকে আমি চলে আসছি। এখন তোমরা একটা কাম করো, ওই জাহাজ থেকে তোমরা আমার সমুদ্রের মধ্যখানে আমাকে ফেলে দাও, তখন তোমার জাহাজ চলবে, তোমরা চলে যাইও। মানুষগুলা বলে না না না, তোমার এত সুন্দর চেহারা, তোমার কথার উপর ডিফেন্সকে তোমার পানিতে ফলাইতে পারি না। সবাই লটারি দেই, দেখি কার নামটা ওঠে। 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার ইউনূস নবীর নাম ওঠে। সবাই বলে আর তো হইল না, আল্লাহ বুঝি
ইউনূস নবীরে বড় পরীক্ষার মধ্যে ফালাইছে। সবাই ইউনূস নবীকে পানির মধ্যে নিক্ষেপ করলো। যেই মাত্র পানির মধ্যে নিক্ষেপ করেছে রে আল্লাহর নবী, যেই মাত্র পানির মধ্যে পড়লো বিশাল বড় একটা মাছ তাকে গিলে ফেললেন। যেই মাত্র গিলে ফেললো আল্লাহ ডাক দিয়া বলে, ও মাছ আমার নবীরে তুই গিলছস, তবে সাবধান, যদি আমার নবীরে কষ্ট দে মাছ তোরে কিন্তু খবর আছে। মাছ বলে, আল্লাহ আমি কষ্ট দিতাম না। ইউনূস নবী যেই মারতো মাছের পেটে পইরা গেছে রে। এখন তো পৃথিবীর কোনো মানুষ নাই তাকে উনাকে রক্ষা করার মতো। ইউনূস নবী আল্লাহর তাসবিহ পড়তে শুরু করলেন আর বলতে শুরু করলেন। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত ওই জায়গার আল্লাহর তাসবিহ শুরু করে দিলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এইভাবে যখন তাসবিহ শুরু করতে লাগলেন, একদিন নয় 2 দিন, 1040 দিন পর্যন্ত মাছের পেটে, ওই মাছের পেটে যখন এই দোয়া করেছে রে, ও আমার মা বোনেরা, যুবক এখান থেকে শিক্ষা অর্জন করে নেন। যত রকমের বিপদই হোক না কেন, যত বড় মুসিবত হোক না কেন, নৈরাশ হইবেন না, নৈরাশ হইবেন না, আল্লাহর উপরে ভরসা রাখবেন। আর এই দোয়াটা বেশি বেশি পড়বেন। আল্লাহর কসম করে বলি, ওই দোয়াটা যখন আপনি পড়বেন, ইউনূস নবীর মাছের পেট থেকে আল্লাহ যেভাবে উদ্ধার করেছে, আপনাকেও আমার আল্লাহ সমস্ত বিপদ থেকে উদ্ধার করতে পারে কি পারে না? হে বন্ধুরে, আল্লাহ বলে, মাছ আমার বন্ধুরে তুই সমুদ্রে কিনারে রেখে দিয়ে আয়। মাছের পেটে এমন ব্যথা শুরু হয়েছে, আল্লাহর ডাক দেখ, আল্লাহ সহ্য হয় না, আমি ইউনূস নবীর পেটে রাখতে পারবো না। আল্লাহ তাইলে তারে তুমি ওই সমুদ্রের কিনারে দিয়ে আসো। সমুদ্রের কিনারে যখন মাছ বমি করলেন, ইউনূস নবী 40 দিন তাকাম ওই মাছের পেটে তাকার পরে শরীরে চামড়া গুলো এত নরম হইয়া গেছে রে, সূর্যের তাপ লাগলে তো শরীর সহ্য করতে পারে না। আল্লাহর কুদরতি খেলা, হঠাৎ করে একটা লাউ গাছ দেখা দিল, ওইখানে কিছু গাছ বৃক্ষ জন্মাইলো, ওইখানের মধ্যে কিছু ফসল হইল। ওই লাউ গুলার মধ্যে এত মিষ্টি, এত সুস্বাদু খাবার হইয়া গেল। ইউনূস নবী পেটে রেখে দেয়, ওই লাউটা বক্ষণ করলেন। হঠাৎ করে দেখা যায় কোথায় থেকে যেন একটা ছাগল, ওই ছাগলটা ইউনূস নবীর দিকে দৌড়ে আসতেছে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। হে বন্ধুরে, আল্লাহরে যে স্মরণ করে গো, আমার আল্লাহ তারে কিভাবে স্মরণ করে এই ইশারা দেওয়ার জন্য আমি বলতে, যুবক ভাইয়েরা, যেই মারতো ওই ইউনূস নবী ওই কানের মধ্যে বসে রয়েছে, ছাগল যে কোনো ছাগলের দুগ্ধ পান করে মনের তৃষ্ণা মিটাইলো। এইভাবে অনেক সময় কেটে গেল। এইবার আমার আল্লাহ ইউনূস নবীকে ইলহাম করে দিল, তুমি সামনে গ্রামের দিকে যাও, ওইখানে অনেক মানুষ, তাদেরকে তুমি ইসলামের দাওয়াত দাও। ইউনূস নবী যে মাত্র গ্রামের ভিতরে প্রবেশ করলো, এলাকার মানুষগুলো ইউনূস নবীর কথা শুনি না বলে, আমরা তো আপনার নাম শুনেছি, আপনি আমাদেরকে মুসলমান বানান, আমাদের কালেমা পড়াইয়া দেন। মুসলমান বানাইলেন, এইভাবে চলতে লাগলেন। হঠাৎ করে দেখা যায় মানুষকে এইভাবে নিয়ে যে ইউনূস নবী একটা ওয়াজ করতেছে, এই মাঠের মধ্যে ওয়াজ করতেছে। হঠাৎ করে দেখা যায় ওই যে স্ত্রী যে পানির মধ্যে ডুবে গিয়েছিল, স্ত্রী আর ছোট সন্তান ওই মাহফিলের মধ্যে হাজির হয়েছে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এইবার ইউনূস নবী ওয়াজ বন্ধ করে একটা দৌড় মারছে রে, সামনে গেলো, তোমরা কেমনে বাঁচলা, তোমরা কোথায় থেকে আসলা? ইউনূস নবীর স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, যখন আমরা পানির মধ্যে হাবুডুবু খাইতেছি, তখন আমরা ভিতরে দেখলাম আমাদের ভিতরে কোনো পানি, আমাদের ভিতরের মধ্যে কোনো অস্তিত্ব থাকবে না, বড় কষ্টের মধ্যে পড়ে প্রাণ বাহির হইয়া যাইব। ওই সময় আল্লাহরে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছি। আমার আল্লাহ কি করছে জানেননি? হঠাৎ করে দেখি আমার ঠ্যাংটা মাটির মধ্যে লেগে গেছে। তখন দেখলাম আমার শরীরের মধ্যে একটা শক্তি আসলো, আর একটু একটু অগ্রস হইলাম, পানি কমতে লাগলো কমতে লাগলো। আমার সন্তানটারে আমি কিনারের মধ্যে নিয়ে আসলাম। এলাকার মধ্যে যখন গেছি, মানুষ যখন আমাদেরকে দেখলো, আপনার পরিচয় যেই মারতো দিছি, সবাই আমাদেরকে সসম্মানে ওনাদের এলাকার মধ্যে থাকতে দিয়েছে গো আল্লাহর নবী। ও নবী,
খুব কষ্ট করে আপনার সন্তান নিয়ে আমরা এখানে এসেছি। এই কথা বলার পর আল্লাহ শুকরিয়া আদায় করলেন। আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম।